আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান ২০২৬ আজ ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শুরু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এবারে শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্যে থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে। সে সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হ্যাঁ, আমরা মাস্টার প্ল্যান করছি পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। বিশেষ করে কক্সবাজারের ১২৮ কিলোমিটার স্যান্ডি বিচ, সেটা পৃথিবীর কোথাও নাই। সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি, বিদেশিদের সঙ্গেও কথা বলছি, আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব, যাতে করে সারা বিশ্ব থেকে বাংলাদেশের এই স্যান্ডি বিচ দেখতে আসে। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ থেকে আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা। যশোর সদর উপজেলার চাঁচরা RHD হতে রাজগঞ্জ GC সড়কের ৪ কিলোমিটার সড়কের সংস্কার এবং প্রশস্তকরণ কাজের আজ উদ্বোধন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন। উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, LGD যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, LGD প্রায় ৩,৭৪,০০,০০০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আইনের শাসন ও বিচার ব্যবস্থার মূল লক্ষ্যই হল নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জিতল তার চেয়ে বড় কথা হল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল কিনা। তিনি আজ ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, যখন সমাজে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়, মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত হয়, সেটাই সবচেয়ে বড় স্বস্তির জায়গা। কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন সহ উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ আজ খুলনার বয়রাস্ত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও
প্রকল্প পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোসাম্মদ মরিয়ম বেগম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পাঠক সমাবেশ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।